হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে মোটামুটি সপ্তাহখানেক ভিডিওতে নাই। তার কারণ আপনারা কিন্তু জানেন যে আবহাওয়া খুব খারাপ আর আমার শরীরটা খুব খারাপ ছিল। আর আবহাওয়াটা খারাপ বেশি ছিল, আর আমার কাছে ফোনটাও ছিল না, ফোনটা নষ্ট ছিল, আপনারা কিন্তু জানেন। তার পরবর্তীতে আমি কিন্তু একটা কাজের জন্য, যাই হোক, আমি আমার নানার কাছে আসছি, আপনারা কিন্তু জানেন, আর নানাকেও সবাই চিনেন। তো এর আগে অনেক একটা বড় কাজের জন্য নানার কাছে আসছিলাম। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার সেই মনের আশা পূর্ণ করছিল, সব কিছু সমাধান হয়েছিল। তো পরবর্তীতে আমি নানার কাছে আবার আসি খোঁজখবর নেওয়ার জন্য, দেখার জন্য কেমন আছে। বর্তমানে এখানেই আছি আমি। আসলে ভিউয়ার্স, মানে কিছু বলার নাই, আসার পরে আমি খুব কষ্ট পাইলাম। তার কারণ হচ্ছে নানা খুব কষ্টে জীবনযাপন করতেছে। নানা অসুস্থ, এমনিতে বয়স হয়ে গেছে, যেহেতু সাধু মানুষ। আর তার পরিবেশটা নিয়ে একটু আমি কষ্টে আছি ভিউয়ার্স। যে দেখি, আমি একটু দেখাই। বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, সাধু মানুষ আসলে এইরকমই যে যদি হয়তো কিছু করতো অন্য কোনো উপায়ে, দেখেন এই যে ঘরের যে ইয়াটা দেখতেছেন, এইখানে চালের অবস্থা, পানি পড়ে। এটা তার হচ্ছে মন্দির, আসন ঘর, যে যেটাই বলেন। আবার এইদিকে দেখেন, মানে প্রত্যেকটা জায়গায় দেখেন, এই জায়গায় ফোঁটা, এখানে এই যে ডিশ দিয়ে রাখছে, এই যে ছোট্ট একটা ঘর, এই ছোট্ট একটা ঘরে জীবনযাপন করতেছে অনেক কষ্টে। তারপরে বৃষ্টি আসলে পানি পড়ে, মানে একদম অবস্থা খুবই খারাপ। তো ভিউয়ার্স, আমার নানার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। এবং নানা, যেহেতু সবাই আপনাকে চেনে, আমার ভালোবাসার মানুষ সবাই, আপনি কিছু বলেন তাদের উদ্দেশ্যে। বাবা রে, আমার একটু হেল্প করলে পরে আমি একটু শান্তি পেতাম বাবা। আমার বাড়ি ঘর নাই, ছাপড়াতে থাকি। আসলে ভিউয়ার্স, নানা বলতে চাচ্ছে যে একটু যদি তার পাশে একটু দাঁড়ান, হয়তো আমার মাধ্যমে। বাল বাচ্চা নিয়ে থাকি, খুব কষ্ট। না, আমি আসলে ভিউয়ার্স, আমার সেরকম তো সামর্থ্য নেই, আপনারা জানেন। তারপরেও যতটুকু সাধ্য হয় ইনশাল্লাহ আমি আগামীকাল এসে নানার পাশে দাঁড়াবো। আর এদিক থেকে যদি আপনারা নানার পাশে দাঁড়ান, আসলে একটা মানুষ কতটুকু কষ্টে থাকলে তার ভেতর থেকে মানে আবেগটা বের হয়ে যায়, এটা আসলে বোঝা মুশকিল। আর যাই হোক, আপনারা একটু আমার পাশাপাশি আপনারাও একটু তার পাশে দাঁড়াবেন। নানা কিছু বলবেন? একটু পাশে দাঁড়ালে শান্তি পাইতাম বাবা। অধম মানুষ, অধমের যদি আপনারা কৃপামন করতেন, আপনাদের যুগ যুগ তোমাদের কাছে আমি ঋণী বসত হাত ছাড়া। আল্লাহ ওদের কাছে আমি প্রার্থনা জানাবো যে আল্লাহ গো, তাদের জন্য দোয়ার মতন চোখের পান দিয়ে শান্তিতে তাদের শান্তিতে রেখো, শান্তিতে বসবাস যেন করতে পারে বারবার। আমি একটা অধম মানুষ বাবা, পাশে যদি আপনার দাঁড়াচ্ছেন তাদেরকে আপনার কাছে শান্তি পাইতে পারে। খুব কষ্টের জীবন বাবা, কষ্টতে বসবাস করি। 3 ফুটা চতুর্মুখ দিয়ে পানি পড়ে, কি করবো এইভাবেই থাকি। আপনারা যদি এই অধমকে যদি একটু তাকাইতেন, দেহটা শান্তি রক্ষা পাইতে। আসলে ভিউয়ার্স, আর কি নানারা হচ্ছে সাধু মানুষ, তারা তো কোনো ব্যবসায় কোনো কাজে জড়িত হইতে পারে না। তারা সবসময় ধ্যান ধারণা সৃষ্টিকর্তার প্রতি, মানে সৃষ্টিকর্তার সময়, সৃষ্টিকর্তার যতটুকু দুনিয়ার সময়টুকু পাইছে, তারা কিন্তু সব সময় সৃষ্টিকর্তার প্রতি দিয়ে দেয় সেই সময়টুকু। তারা কখনোই অন্য কাজে, অন্য বিষয় নিয়ে সময় নষ্ট করে না। এই দিক থেকে তাদের সংসার জীবনটা একটু কষ্টের হয়ে দাঁড়ায়। তারা মনে করে যে এই কষ্ট দুনিয়ার কষ্ট, কষ্ট না, পরবর্তীতে হয়তো তারা সুখ পাবে। তো এই আশায় সৃষ্টিকর্তার প্রতি সব কিছু তাদের জীবনে উৎসর্গ করে। তো তারপরেও ভিউয়ার্স,
আমি আমার হয়ে বা আমার মুখের দিক হোক, আমার নানার মুখের দিক দিয়ে তাকায় একটু যদি তার পাশে দাঁড়ান, তাহলে হয়তো একটা ঘরের ব্যবস্থা যদি হয়, তাহলে ইনশাল্লাহ মানে খুবই ভালো হয়। এটা আমি আপনাদের জানালাম, আপনারা একটু বিবেক বিবেচনা করে একটু পাশে দাঁড়ায়। জোর হাত দিয়ে বললাম আপনারা একটু পাশে দাঁড়ায়। বাবুরে জোরহাট করি, এই অধমের দেখলে বাবা কত শান্তি পাবেন আপনারা। বাবারই আরাধনা করি তোমাদের প্রতি, আপন নিবেদন করি যে অধমটাকে দিতে পারবে দেখতে, এই দেহটা শান্তি পাবে বাবা। ভালো থাকবো বাবা, আপনারা ভালো থাকবে। খোদা হাফেজ। তো yes, আমি আসছিলাম নানার কাছে, নানাকে দেখতে এবং নানার সাথে একটা কাজের বিষয় নিয়ে। তো আপনারা তো সবই জানেন, প্রত্যেকটা মানুষের গুরু থাকতে হয়, গুরু শিষ্য একটা সম্পর্ক থাকতে হয়। অনেক হিসাব নিকাশ আসে, যেগুলা গুপ্তভেদ আছে, অনেক কিছু ধারা কারা আছে। তো সেই জন্য নানার কাছে আসছিলাম। আসার পরে এই পরিস্থিতি দেখে মানে খুবই খারাপ লাগতেছে। তো যেটা বললাম, আমি আপনাদের অবশ্যই একটা নাম্বার দিয়ে দিব, সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনি অবশ্যই নানার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।